হ্যালো, আসসালামু আলাইকুম। স্বাগতম তোমাদেরকে চলতরি ধারাবাহিক লেকচারে। সো আমরা লেকচার 7 এর আগেও লেকচার 6টা লেকচার হয়ে গেছে। তো 6টা লেকচারে আমি এই অধ্যায়ের বেসিক নিয়ে কথাবার্তা বলছি। তো তোমরা যারা তুল্য রোধ অর্থাৎ আমরা এই সার্কিটটা তুল্য রোধ এবং রোধগুলার বিভিন্ন রোধের ক্ষমতা বের করব। তো যাদের তুল্য রোধ নিয়ে প্রবলেম আছে, যারা একদমই বিগিনার, যারা তুল্য রোধ বের করতেই পারো না, শ্রেণী সমান্তরাল কিছুই বুঝতে পারো না, তাদের জন্য আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তুল্য রোধ নিয়েই একটা আলাদা ভিডিও করা আছে। সো তোমরা যারা তুল্য রোধ বের করতে পারো না, একদমই বের করতে পারো না, তারা ওই ভিডিওটা দেখে দেন ম্যাথ সলভের ক্লাসটাতে চলে আসবা। সো চলো আমরা শুরু করে দেই। আমরা একটা সার্কিট এখানে আঁকানো আছে, এই সার্কিটের তুল্য রোধ এবং এই বিভিন্ন রোধের ক্ষমতা নির্ণয় করব। তো তোমরা যেটা করবা সেটা হচ্ছে তুল্য রোধ বের করার জন্য আগে একটু বেসিক কাজ করে নিবা। বেসিক কাজটা বলতে কেমন, ধরো এই সার্কিটের পজিটিভ প্রান্ত থেকে যে কারেন্টটা বের হবে পুরা সার্কিট ঘুরে নেগেটিভ প্রান্তে ঠিক একই পরিমাণ কারেন্ট প্রবেশ করবে। তাহলে দেখো আমরা যেটা করতে পারি, এখান থেকে আমাদের পজিটিভ প্রান্ত থেকে টোটাল কারেন্ট কত, আই আই আসবে, এসে এই রোধের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট কত আছে, আই। এইখানে এসে কারেন্ট কি করবে, দুইটা রাস্তা পাবে, অর্থাৎ দুইটা পরিবাহী তার পাবে। তাও এক কারেন্টের একটা ধর্মই আমি তোমাদেরকে ক্লাসে বলে দিছি যে কারেন্ট চলার পথে যতগুলো রাস্তা পাবে সব রাস্তা দিয়ে সে চলার চেষ্টা করবে। আচ্ছা, তো এখন দেখো ভাইয়া, সেটা হচ্ছে এই দিক দিয়ে অর্থাৎ এই তারের মধ্যে দিয়ে কারেন্টটা টোটাল কারেন্ট আই এখন বিভক্ত হয়ে যাবে। এই তারের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টটাকে আমি ধরলাম I1 এবং এই রোধের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টটাকে আমি বললাম I2। দেখো I1 এখানে এসে আবার সে রাস্তা পাবে দুইটা, অর্থাৎ ধরলে দুইটা রাস্তা পেলে কি করবে, এই রোধের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টটাকে আমি বললাম I3 কারেন্ট, এই রোধের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টটাকে আমি বললাম I4 কারেন্ট। তাহলে দেখো I3 এবং I4 এই বিন্দুতে এসে কি হবে বলো, I1 হয়ে যাবে। I1 হয়ে দেন এইদিকে দেখো I2 এবং I1 এইখানে এসে টোটাল কারেন্ট হয়ে যাবে কত I। তাহলে এভাবে এসে কি করবে, নেগেটিভ প্রান্তে প্রবেশ করবে। সো আরেকটা কথা সেটা হচ্ছে যে আমরা তুল্যরোধ ক্লাসে দেখছি যে যেখানে কারেন্ট ডিভাইড হয়ে যাচ্ছে অর্থাৎ যেখানে কারেন্ট আলাদা হয়ে যাচ্ছে, এই সমবায়টাকে বা এই সমবায়টাকেই আমরা বলবো সমান্তরাল সমবায়, বা রোধগুলো যে সমবায় যুক্ত থাকবে সেই সমবায়টাকেই আমরা বলবো সমান্তরাল সমবায়। অর্থাৎ সহজ কথা হচ্ছে, তো সমান্তরাল সমবায় চেনার একটা সহজ উপায় হচ্ছে যেখানে দেখবা কারেন্টটা আলাদা হয়ে যাচ্ছে, কারেন্ট ভাগ হয়ে যাচ্ছে, ওই রোধগুলা সমান্তরাল সমবায় আছে। আর একই কারেন্ট প্রবাহিত হলে রোধগুলোকে আমরা বলবো শ্রেণী সংযোগ বর্তনী। সো আমরা এটা তুল্য রোধ বের করবো। দেখো আমরা যদি তুল্য রোধ বের করতে চাই, তাহলে যেহেতু এখানে কারেন্টটা ডিভাইড হয়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে, তাহলে এই দুইটা রোধ কি অবস্থায় আছে বলো, প্যারালাল অবস্থায় আছে। প্যারালাল থাকলে তাহলে তার তুল্য রোধ আমরা কিভাবে বের করবো, আরপি ইকুয়ালস টু লেখা যায় কত, 1/6 প্লাস 1/6 ইনভার্স 1 ইকুয়ালস টু কত আছে 3 ওহম। তাহলে দেখো এই দুইটা থেকে আমরা ইকুইভ্যালেন্ট পেলাম কত 3। তো এই দুইটার ইকুইভ্যালেন্ট যদি 3 হয় তাহলে এই দুইটা রোধের পরিবর্তে একটা রোধ আমরা পাবো যে রোধের মান কত আছে 3। এবার দেখো এই 3 এর সাথে 3 এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট কত I1 এবং R5 এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট কত আছে I1। সো একই কারেন্ট যেহেতু প্রবাহিত হচ্ছে তাহলে এই সমবায়টাকে আমরা বলবো শ্রেণী সংযোগ সমবায়। তো শ্রেণী সংযোগ সমবায় আমরা কি লিখতে পারি, 1/3 দেন 1/3 ইনভার্স কত আছে, আচ্ছা সরি, এখানে শ্রেণী সমবায় থাকলে আমরা কি করব, যোগ করে দিব 3 + 3 ইকুয়ালস টু কত আছে 6 ওহম। এবার বলো তাহলে এইখান থেকে আমরা R3 R4 এর পরিবর্তে আমরা পাইলাম কত আছে 3 এবং 3 আর R5 এর 3 কে যোগ করলে আমরা টোটাল পাচ্ছি কত 6। তাহলে এখন দেখো R1 এইখান থেকে যদি আমরা হিসাব করি তাহলে 6 এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট হচ্ছে I1 এবং 3 এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট হচ্ছে কত 3 এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট হচ্ছে I2। তাহলে যেহেতু এখানে কারেন্ট ডিভাইড হয়ে যাচ্ছে, তাহলে দেখো এই তিনটারই ইকুইভ্যালেন্ট কত আছে বলো 6। 6 এর সাথে এই 3 কি অবস্থায় আছে, এখন প্যারালাল অবস্থায় আছে। তো প্যারালাল অবস্থায় থাকলে আমরা তুল্য রোধ কিভাবে বের করতে পারি, 1/6 প্লাস 1/3 ইনভার্স 1 ইকুয়ালস টু কত আছে 2 ওহম। আচ্ছা এখন বলো তাহলে আমি যদি এই সার্কিটটাকে একটু ড্র করি তাহলে হবে এখানে কত বলো 3 ওহম আছে, R1 রোধের মান কত এখানে 3 ওহম, দেন এই কয়েকটা অর্থাৎ R3 R4 R5 R2 এই চারটা রোধের ইকুইভ্যালেন্ট আমরা পাইছি কত আছে 2 ওহম। তাহলে এখন দেখো 2 ওহম প্লাস মাইনাস। এবার বলো R1 এবং এই 2 ওহম এরা কি অবস্থায় আছে বলো, এরা শ্রেণী অবস্থায় আছে। তো শ্রেণী অবস্থায় থাকলে আমাদের তুল্য রোধ কত হবে, তুল্য রোধ 3 + 2, তাহলে 3 + 2 ইকুয়ালস টু কত হবে 3 + 2
ইকুয়ালস টু আমরা লিখতে পারি কত 5 ওহম। তাহলে দেখো আমি খুব সহজেই এই সার্কিটটার তুল্য রোধ বের করে ফেললাম। তো তোমরাও যেটা করতে পারো একদম শুরুতেই, যারা একদমই তুল্য রোধ বের করতে পারো না, তো আমার এই টেকনিক ফলো করে তুমি চাইলে তুল্য রোধটাকে খুব সহজে বের করতে পারবা। আগে কারেন্ট আঁকায় ফেলবা, টোটাল কারেন্ট দেখবা কোথায় কোথায় ডিভাইড হয়ে যাচ্ছে, যেখানে ডিভাইড হয়ে যাবে ওই অংশটাতে আমরা হচ্ছে প্যারালাল বর্তনী অর্থাৎ প্যারালাল সমবায় নিব, আর একই কারেন্ট প্রবাহিত হলে সেটাকে আমরা বলবো হচ্ছে শ্রেণী সমবায় বর্তনী। তো এই টেকনিক ইউজ করে তুমি চাইলে খুব সহজেই তোমরা তুল্য রোধ বের করতে পারবা। আচ্ছা, এখন আমরা যেটা করব এই সার্কিটটার টোটাল কারেন্ট বের করব আমরা। তো দেখো টোটাল কারেন্ট কত, I ইকুয়ালস টু ভি বাই আর। তো ভি এর মান কত 60 বাই কত হচ্ছে 5 ইকুয়ালস টু কত হচ্ছে 12 অ্যাম্পিয়ার। তাহলে দেখো আমাদের টোটাল কারেন্ট হচ্ছে 12 অ্যাম্পিয়ার। তো দেখো ভাইয়া এখানে টোটাল কারেন্ট কত বের হচ্ছে 12 অ্যাম্পিয়ার। দেন এই রোধের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট কত 12 অ্যাম্পিয়ার। এই 12 অ্যাম্পিয়ার কারেন্ট এখানে এসে দুইটা রাস্তায় বিভক্ত হয়ে যাবে। এবার আমরা যেটা করব বিভক্ত কারেন্টগুলো আস্তে আস্তে বের করে দেন হচ্ছে তুল্য রোধের ক্ষমতা মানে অর্থাৎ এই রোধগুলোর ক্ষমতা বের করে ফেলবো। তো দেখো আমি এখানে ক্ষমতার অনেকগুলো সূত্র লিখে রাখছি। তো গত লেকচারে আমরা ক্ষমতা নিয়ে কথাবার্তা বলছি, এই সূত্রগুলো কিভাবে আসলো, আমরা কিভাবে পাইলাম, এইটার জন্য তোমাদেরকে লেকচার 6 দেখতে হবে। আচ্ছা, তো দেখো পি ইকুয়ালস টু আই স্কয়ার আর, পি ইকুয়ালস টু লিখতে পারবো আমরা ভি স্কয়ার বাই আর, পি ইকুয়ালস টু আমরা লিখতে পারবো হচ্ছে ভি আই। তো তোমরা যেটা করবা এই তিনটা সূত্রের মধ্যে যে কোনো একটা সূত্র সিলেকশন করে নিবা, যে সূত্র দিয়ে খুব সহজেই ম্যাথ সলভ করা যাবে, ক্ষমতা বের করা যাবে, এই টাইপের জিনিসটা অর্থাৎ এই সূত্রটাকে তুমি কি করবা সিলেকশন করবা। তো দেখো আমি পি ইকুয়ালস টু আই স্কয়ার আর এই সূত্রটাকেই সিলেকশন করব, অর্থাৎ এই সূত্র দিয়ে আমি হচ্ছে এই রোধগুলোর ক্ষমতা বের করে ফেলবো। তো দেখো আমরা কিভাবে ক্ষমতা বের করে ফেলি। তো আমি যদি ফার্স্টে R1 রোধের ক্ষমতা বের করতে চাই, R1 রোধের ক্ষমতা, তো R1 রোধের ক্ষমতা আমি বের করতে পারবো কিভাবে। দেখো R1 রোধের ক্ষমতা আমাদের সূত্র কি বলো, P1 ইকুয়ালস টু আমরা লিখতে পারি I স্কয়ার R1। এখন বলো তো এই R1 রোধের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট কত, তাহলে R1 রোধের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট হচ্ছে 12 স্কয়ার ইনটু R1 রোধের মান কত হচ্ছে 3। তো দেখো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে কি হবে 3, তাহলে এখানে কত আছে, এটার মান বের হবে 432 ওয়াট। আচ্ছা, তাহলে আমরা খুব সহজেই দেখো R1 রোধের ক্ষমতাটা বের করে ফেললাম। আচ্ছা, এবার দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে R3, R4, R2 এবং R5 রোধের ক্ষমতা বের করে ফেলবো। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে I1 এবং I2 যেখানে দেখবা যে কারেন্ট ডিভাইড হয়ে যাচ্ছে, কারেন্ট আলাদা হয়ে যাচ্ছে, তোমার প্রথম কাজ হচ্ছে যেখানে কারেন্ট আলাদা হবে আর তুমি যদি আলাদা আলাদা কারেন্টগুলো বের করতে চাও তাহলে যেটা করতে হবে এই অংশটার অর্থাৎ এই পুরো অংশটার তুল্য রোধ ধরে তার ড্রপ ভোল্টেজটা বের করে ফেলবা। অর্থাৎ আমি যদি এইখান থেকে দেখো এটা পুরো অংশের তুল্য রোধ ধরে তার ড্রপ ভোল্টেজ অর্থাৎ পতন বিভবটা বের করতে চাই তাহলে কি লিখবো বলো, ভি ইকুয়ালস টু আই আর। তো টোটাল কারেন্ট দেখো কত, টোটাল কারেন্ট কত হচ্ছে 12 এবং এই পুরো অংশের তুল্য রোধ অর্থাৎ এটা তুল্য রোধ কত বলো 2, তাহলে এখানে তুল্য 2 বসাইলাম, তাহলে এখানে কত হচ্ছে 24 ভোল্ট। তাহলে দেখো এই পুরো অংশের আমাদের ভোল্টেজ ড্রপটা কত হচ্ছে 24 ভোল্ট, অর্থাৎ এই সবগুলো রোধকে কারেন্ট যখন পার হয়ে চলে যাবে তাহলে তাকে 24 ভোল্ট খরচ করতে হবে। আচ্ছা, এখন আরেকটা বিষয় দেখো, যদি রোধগুলো সমান্তরাল অবস্থায় থাকে, সমান্তরাল অবস্থায় থাকলে কি সমান হয় জানো, বিভব সমান হয়। তো তুল্য রোধ ক্লাসে আমি বলে দিছি যে যদি সার্কিটটা সমান্তরাল অবস্থায় থাকে তাহলে তার বিভবটা কি হবে, সমান হয়ে যাবে। তাহলে দেখো এখানে একটা জিনিস আমি যদি বলি, এখানে একটা রোধ আছে, এই তারের সাথে আবার দুইটা রোধ যুক্ত করা আছে, এই তারের সাথে আবার তিনটা রোধকে আমি শ্রেণী সমবায় যুক্ত করে তাদেরকে আমি প্যারালাল অবস্থায় সাজাইলাম। তো এখন আমি যদি বলি যে পুরা সবগুলা রোধের বিভব হচ্ছে 10 ভোল্ট, তাহলে এদের বিভব কার কার জন্য হবে জানো, এই রোধের বিভব হচ্ছে 10 ভোল্ট, এই দুইটা রোধের সমষ্টির বিভব হচ্ছে 10 ভোল্ট এবং এই তিনটা রোধের সমষ্টির বিভব হচ্ছে 10 ভোল্ট। শুধু তিনটা না, 4টা 5টা 6টা 7টা এভাবে যদি আরো যুক্ত থাকে, ধরো আমি যদি আরেকটা দেই তাহলে এখানে একটা রোধ, এখানে আরেকটা রোধ, এখানে আরেকটা রোধ, এভাবে এখানে 4টা রোধ আছে। তাহলে এখন এই 4টা রোধের সমষ্টির বিভব হচ্ছে কত ভোল্ট, 10 ভোল্ট। আচ্ছা, এখন বলো আমি যদি এই সার্কিটটাকে একটু আঁকানোর চেষ্টা করি, দেখো তাহলে এখানে প্রথমে হচ্ছে কি একটা রোধ আছে, এই রোধের নাম R1 ইকুয়ালস টু 3 ওহম,
এরপরে দেখো এই দুইটা মিলে কত 6, মানে 6 এবং 6 প্যারালাল অবস্থায় থাকলে কত হবে বলো 3। দেন হচ্ছে নিচে হচ্ছে কত 3, আর এই দিকে আর একটা রোধ আছে, এটার মান কত আছে 3। তো এই সার্কিটটাকে চাইলে আমরা এইভাবেও আঁকাইতে পারি তুল্য রোধের জন্য। আচ্ছা, তাহলে এখানে কত আছে, এই দুইটার প্যারালাল অবস্থায় কত আছে এখানে বলো 3, এর একার এই রোধের মান কত 3, এবং এই রোধের মান কত আছে 3। তো দেখো আমি একটু আগে এই পুরা অংশের বিভব অর্থাৎ ভোল্টেজ বের করে পেলাম কত 24 ভোল্ট। এই 24 ভোল্ট বিভবটা এখন কার কার জন্য হবে বলো তো? এই 3 রোধের জন্য কত আছে 24 ভোল্ট। এই দুইটা রোধের সমষ্টির বিভব হবে হচ্ছে কত 24 ভোল্ট। তাহলে দেখো আমি খুব সহজেই এখন হচ্ছে কারেন্টটা বের করতে পারবো। দেখো এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট কত আছে I2, এই রোধের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট কত ছিল I1। তাহলে দেখো I1 কারেন্টটা কার কার মধ্যে দিয়ে প্রবাহিত হবে? এই 3 রোধের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট কত আছে? এই 3 রোধের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট কত আছে I1, এবং এই 3 রোধের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট হচ্ছে কত I1, আর এই রোধের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টটা কত আছে I2। সো দেখো আমি যদি I2 বের করতে চাই, তাহলে I2 ইকুয়ালস টু লেখা যায় হচ্ছে V/R। তো V এর মান কত আছে এখানে বলো 24, আর এখানে কত আছে 3। তাহলে কত হচ্ছে 8 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে হচ্ছে এই তারের মধ্যে দিয়ে, অর্থাৎ এটার মধ্যে দিয়ে যাবে হচ্ছে 8 এম্পিয়ার কারেন্ট। তো এখন আমি যদি I1 এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট বের করতে যাই, তাহলে V/RS, V এর মান কত 24, আর এখানে RS এর মান কত আছে 6। তাহলে এখন দেখো 24 6, তাহলে এখানে কত আছে 4 এম্পিয়ার। তো দেখো এটার মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট হচ্ছে কত 4 এম্পিয়ার। তো একটা জিনিস দেখো ভাইয়া, সেটা হচ্ছে এই টোটাল R1 রোধের মধ্যে, অর্থাৎ এই টোটাল কারেন্টটা ছিল কত 12 এম্পিয়ার। 12 এম্পিয়ার R1 এর ভিতর দিয়ে প্রবেশ করার পর সে দুইটা রাস্তা পেয়েছে, দুইটা রাস্তার মধ্যে দিয়ে I1 এবং I2 কারেন্ট। I1 এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট কত আছে বলো 4 এম্পিয়ার, I2 এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট কত আছে 8 এম্পিয়ার। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে R2 রোধের ক্ষমতা বের করে ফেলবো। R2 রোধের ক্ষমতা, তো R2 রোধের ক্ষমতা সূত্র তো একটাই, P = I²R। R2 রোধের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে বলো 8 এম্পিয়ার কারেন্ট ইনটু কত আছে 3। তাহলে আমাদের কি হবে বলো, এখান থেকে ক্ষমতাটা বের হয়ে যাবে। তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে 8² ইনটু কত আছে 3 ইকুয়ালস টু, আমরা এখানে লিখতে পারি আছে 192 ওয়াট। আচ্ছা, তো R2 রোধের ক্ষমতা আমাদের বের হয়ে গেল। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে দেখো এই তারটাকে একটু আমি বাইরে নিয়ে আসব। এই যে এই অংশটাকে দেখো, এই অংশটাকে যদি আমি বাইরে নিয়ে আসি তাহলে কি হবে ঘটনাটা? এটা হচ্ছে কত R3 6 ওহম, এখানে কত আছে বলো R4 6 ওহম, দেন হচ্ছে এটার সাথে R5, এটার প্রবাহিত রোধ হচ্ছে 3 ওহম। আচ্ছা, এখন বলো এটার মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট কত? এটার মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট হচ্ছে 4 এম্পিয়ার। তো একটু আগে আমি তোমাদেরকে বললাম সেটা হচ্ছে যে যদি একাধিক রাস্তা পায় তাহলে সে কি হবে বলো, এইখান থেকে টোটাল কারেন্টটা আসবে 4 এম্পিয়ার আসবে, এসে দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। দেখো আচ্ছা, সহজ কথা, তুমি যদি দেখো একই মানের রোধ থাকে তাহলে কারেন্টটা সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে দেখো এটার মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট কত 2 এম্পিয়ার, এই রোধের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট কত আছে 2 এম্পিয়ার। এছাড়াও তুমি যদি মনে হয় যে না আসলে একই রোধ আলাদা কারেন্টও যেতে পারে, সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো, দেখো এইখান থেকে তুমি যদি তোমার মনে হয় যে আসলে আমার কিউরিওসিটির জায়গাটা আমি ঠিক করে ফেলি, তাহলে তুমি কি করবে, এখান থেকে তুল্য রোধ ধরে বিভব বের করে ফেলবে। দেখো V = IR, I এর মান কত বলো 4, R এর মান কত আছে 3, কত আছে 12 ভোল্ট। তাহলে এই রোধের মধ্যে দিয়ে মানে এইটুকু এই টোটাল ইকুইভ্যালেন্টের তার ড্রপ ভোল্টেজটা কত ভোল্ট 12 ভোল্ট। 12 ভোল্ট কে কে পাবে বলো, এই 3 ও পাবে, কত পাবে 4 ও পাবে। তাহলে আমি যদি এখন এটার মধ্যে দিয়ে অর্থাৎ I3 এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট বের করতে চাই, দেখো I3 এর প্রবাহিত কারেন্ট, প্রবাহিত তড়িৎ প্রবাহ, তাহলে কত হবে বলো, এটা কত লিখছিলাম I3 V বাই কত আছে R3, তাহলে এখানে মান কত আছে বলো 12 ভাগ কত আছে 6 কত আছে 2 এম্পিয়ার। ঠিক একইভাবে তুমি এটা I4টাও বের করতে পারো V/R, তাহলে কত আছে এখানে 12/6 কত আছে 2 এম্পিয়ার। দেখো আমাদের এখানে সমান রোধ, এইসব বের করার আসলে কোনো দরকার নেই, আমি জাস্ট শুধু দেখাইলাম তোমাদেরকে আসলে এটা কিভাবে সমান হয় কিনা। তুমি যেটা দেখবা যে বা তোমরা যেটা দেখবা যে একই রোধ যদি থাকে,
একই রোধ থাকলে কারেন্ট সমান 2 ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে এখন আমি যেটা করতে পারি বলো, R3 এর ক্ষমতা বের করতে পারি। তাহলে R3 রোধের ক্ষমতা কত হয় বলো, এখান থেকে লিখে দেই। R3 রোধের ক্ষমতা, R3 রোধের ক্ষমতা কি হলো বলো, P3 ইকুয়ালস টু কত আছে I স্কয়ার R। তাহলে এটার মধ্যে প্রবাহিত কারেন্ট কত, 2 দেন স্কয়ার ইনটু কত আছে 6, তাহলে কত হচ্ছে 24 ওয়াট। ঠিক একইভাবে আমরা যদি বলি R4 রোধের ক্ষমতা অর্থাৎ P4 ইকুয়ালস টু কি লিখবো বলো, I স্কয়ার R4, এখানে 3 লিখলাম। তাহলে এখানে কত, 2 এর উপর স্কয়ার দেন হচ্ছে 6 ইকুয়ালস টু কত আছে 24 ওয়াট। তাহলে দেখো আমাদের হচ্ছে R3 R4 এর ক্ষমতা বের হয়ে গেল। লাস্ট যেটা আছে দেখো, এখানে আমরা এখন যেটা করব, এখান থেকে টোটাল কারেন্ট কত ছিল বলো, 4 অ্যাম্পিয়ার। তাহলে এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট কত, 2 অ্যাম্পিয়ার। এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট কত আছে, 2 অ্যাম্পিয়ার। দেন এই যে 2 অ্যাম্পিয়ার এবং 2 অ্যাম্পিয়ার এখানে এসে টোটাল কত হয়ে গেছে বলো, 4 অ্যাম্পিয়ার হয়ে গেছে। এখন বলো R5 এর মধ্যে দিয়ে কত কারেন্ট প্রবাহিত হয়ে গেছে। তাহলে আমরা R5 এর ক্ষমতা বের করতে পারবো এখন। দেখো এই যে R5 এর ক্ষমতা, তাহলে কি লিখতে পারি বলো, P5 ইকুয়ালস টু কত আছে I স্কয়ার R। I এর মান কত, এটার মধ্যে প্রবাহিত কারেন্ট কত R5 এর মধ্যে দিয়ে 4 অ্যাম্পিয়ার, 4 স্কয়ার ইনটু আছে 3। তো এখান থেকে আমরা বের করতে পারি, তাহলে এখান থেকে আমাদের টোটাল ক্ষমতাটা বের হয়ে যাবে। তাহলে টোটাল ক্ষমতা এখানে কত হবে দেখো, তাহলে 4 স্কয়ার ইনটু কত আছে 3 ইকুয়ালস টু কত আছে 48 ওয়াট। তাহলে দেখো আমাদের টোটাল সবগুলো রোধের ক্ষমতা বের হয়ে গেল। P1 এর ক্ষমতা কত বলো, P1 এর ক্ষমতা আছে 432। P2 রোধের ক্ষমতা কত, P2 রোধের ক্ষমতা আছে 192। P3 রোধের ক্ষমতা কত বের হলো আমাদের 24 ওয়াট। P4 রোধের ক্ষমতা কত আছে এখানে 24 ওয়াট। এন্ড P5 রোধের ক্ষমতা হবে এখানে কত, 48 ওয়াট। তো এইভাবে তোমরা চাইলে খুব সহজেই সকল রোধের ক্ষমতা বের করতে পারবা। এবং শুধু ক্ষমতাই না, বিভিন্ন রোধের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ তুমি এই টেকনিক ইউজ করে খুব সহজেই বের করতে পারবা। সো এই ছিল হচ্ছে আমাদের ম্যাথ সলভ। একটার পর একটা এভাবে ধারাবাহিক ম্যাথ নিয়ে আসবো। সো ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমাদের ইউটিউব চ্যানেল প্লাস হচ্ছে পেজের সাথেই থাকো। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।